আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকে কমেন্ট করতেছিলেন যে আমার কিছু হইল কিনা। না, এখনো বেঁচে আছি, সুস্থ আছি। আসলে মানে সমস্যা হয়েছে কি, আমার হলো মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা ব্যথা হতে বা প্রবলেম হয়। তো এই কারণে আসলে ঠিক মতো হলো আমি এই করি না, মানে কাজ করতে মন চায় না, মানে বিশেষ করে ব্লগটা করতে মন চায় না। যতটুকু সুযোগ পাই রান্না বান্না করি, কাজ কাম করি দুজনে, করার পরে রেস্ট নিই যতটুকু সময় পাই। আর ব্লগটা করতে গেলে কি আমার আলাদা একটা এনার্জি দরকার পড়ে, ওই এনার্জিটা হলো শরীরে থাকে না, কিছুক্ষণ পর পরে ব্যথা ওঠে। তো এই ব্যথার কারণে আমার ব্লগ শেয়ার করা হয় না। প্রায় কতদিন হয়েছে, প্রায় 5-6 দিন হয়ে গেছে আমি ব্লগ শেয়ার করি না। তো এই কারণে অনেকেই কমেন্ট করতেছিলেন আপনার কি হইলো, কিছু হইলো কিনা। না, এখনো বাসায় আছি, মোটামুটি ভালো আছি। তো আজকে ভাবলাম আমি শেয়ার করি। মা আসার কথা ছিল, নানা বসা থেকে মা চলে আসছে। অনেকেই কমেন্ট করছে এটা যে আসলে এই সময় মাদের পাশে থাকা উচিত। আপনারা কিন্তু দেখছেন আমার মা কিন্তু মানে প্রচুর পরিমাণ সংসারে কাজ কাম করে, আর আমি গেলে কিন্তু আমার বাবার বাড়িতে কোনো কাজ করি না, আমার মাই কিন্তু সব কাজ করে। তো আমার মা কখনো ওরকম ভাবে সুযোগ পায় না মানে তার বাবার বাড়িতে যাওয়া ই করা। তো আমাকে বলছিল মা যে আমি এখন না যাই, পরে যাব না। তো আমি বলছি যে না, এখনো সময় আছে, তুমি যাও, মাসিতে ডিস্টার্ব করতেছে। তো মাকে হলো আমি এই করে পাঠাইছি। আর মা মনে করেন ওখানে যাইও, মনে করেন কতক্ষণ আসবে, দিনের মধ্যে 24 বার ফোন যে কতক্ষণ আসবে বলতেছে। তো আমি বলছি যে না, নিশ্চিন্তা যে কদিন থাকতে মন চায় থাইকা তারপরে আসো, কোনো সমস্যা নেই। আর এমনি তো আমার না নিজের কাজ নিজে যত একটু কষ্ট হলেও করতে ইচ্ছা করে, মানে মনে হয় যে নিজের দায়িত্বে করি। আর আমার মার আমি কখনো আমার বাড়িতে আসলে বা আমরা 3টা বোন, আমার 3টা বোনের মধ্যে আমরা 3 বোনে কখনো বলতে পারবো না মা, মানে হয় না যে মা আসলে মামা ওই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, এটা কখনো বলছি। কারণ হলো আমরা বাবার বাড়িতে গেলে আপনারা সবসময় নিজেরাই দেখেন, আমরা কিন্তু রান্না করেও খাই না, একটা প্লেট ধুয়েও খাই না। ওখানে কিন্তু আমার মা সবসময় আমাদের সেবা করে, ওখানে কিন্তু আমার মা বলে না। তো আমাদের এই অভ্যাসটা আছে। তো এই জন্য অনেকে মানে অনেক কমেন্ট করছে যে এই সময় আপনার মা কেমন, আপনার মা কেমন, কেন এই সময় আপনার মা আপনার পাশে নাই। তো আমার মা পাশে নাই সেটা নিয়ে আমার কোনো ই নেই। আর আমার মা আসলে মনে করেন, আমার মা হলো কাজ কামের মানুষ, তো বাসায় বাড়িতে কাজ না করতে পারলে হ্যাঁ ভালো লাগে না। আর আমার বাসায় আসলে তো আমি তারা কাজ করতে দিই না। তো আমার মা হলো বেশি দিন থাকতে পারে না, বদ্ধ রুমের মধ্যে থাকতে পারে না। তো আমার মা হলো গ্রামে, আমার বাড়িতে কাজ করে অভ্যাস, ওখান থেকে অভ্যাস। তো এই জন্য মাকেও যে আমার বাসায় আইনে যে রাখবো সেটাও আমি রাখার মতো সম্ভব না। হ্যাঁ, বেবি আসলে তখন হয়তো মা একটু কষ্ট করে হলেও থাকবে আমার কাছে, ওইটা আলাদা সাবজেক্ট। কারণ আবদের সময় প্রায় 1 মাসের মতো ছিল, মা অনেক কষ্ট হয়েছে, আমি দেখছি। আর মা হলো বদ্ধ জায়গায় থাকতে পারে না। তো এই জন্য মা আসে না, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, আপনারা চিন্তা করবেন না। আর আলহামদুলিল্লাহ আমার মা অনেক সেবা করে, বাড়িতে গেলে প্লেটটা ধুইয়া পর্যন্ত খাওয়ায় আমার মাই করে, ভাবিরাও করে। পাশাপাশি ভাবিদের যতটুকু সম্ভব, ভাবিদের যদি কোনো কিছু বলি ভাবিরা ওটা ওই মুহূর্তে তৈরি করে দেয়। তো এটা নিয়ে যাদের একটু খারাপ লাগা ছিল এই জন্য বললাম। আর আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হলো অনেকদিন পর আমার এই বাসা আসার পরে এই নাস্তার টেবিলে কথা বলার একটা কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে হলো রুটি। এই রুটি বানানোর পিছনে বড় ইতিহাস। আমার আপা আসছে, বলছিল বেবি আসার আগে আগে আসবে। তো আপা হলো কালকে রাতেই আসছে, আজকে আসার কথা ছিল, কালকে রাতেই আসছে। তা আপা হলো সকাল সকাল দেখি রুটি বানাইছে। রুটি কি দা বানাইছে? ঘুটনি দিয়ে বানাইছে। রুটি বানাইছি, তো আমি রুটি কি দা বানাইছে? ঘুটনি দিয়ে বানাইছে, ঘুটনি দিয়ে বেলে বানাইছে। তো রুটি কিন্তু সুন্দর হয়েছে, মানে অত বেশি না হইলেও সুন্দর হয়েছে, কিন্তু গোল হয়েছে, ছোট সুন্দর হয়েছে। আমার বাসা আটা আছে, আছে, কিন্তু ওই যে সবকিছু আছে, ফ্রি বেলন নাই, ফ্রি বেলন নাই। আমি পাঠাইছিলাম তাদের ফ্রি বেলন আনার জন্য, আমার আয়সা বলছে তারা বলে ফ্রি বেলন পায় না কেন। তো যাই হোক, আমি বলছি কি কিছুদিন পরে মানে আপা আসলে, সাবিনা আপু অনেকদিন ধরে আসতেছে না, মান্নাত কালকে নিয়ে আসছিল, মানে অনেকদিন হয়ে গেছে। আমি রাগারাগি করছি যে মাইয়াটা তো অন্তত পাঠাইতে পারো। তো কালকে হলো মাইয়া পাঠাইছে, সাবিনা আপু আসলে। আমি সাবিনা আপু আসলে বাবুরে দিয়ে বাজার পাঠাবো বেলুন ফিরে আনার জন্য, আর বাসায় যাতে নাস্তাটা করতে পারি।
কারণ সকাল সকাল গ্রাম অঞ্চল তো আমরা ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ি। তো এতদিন হয়তো কি সকালবেলা একটা ভাত থাকতো, ওই ভাতটা দিয়ে সকালবেলা একটু পান্তা ভাত না হলে ভাতটা ভাইজা, আপনারা তো সবাই জানেন আমি ডিম দিয়ে ভাত ভাজাটা খুব পছন্দ করি, তো টুকটাক খাওয়া হয়ে যেত। কিন্তু বাসায় যদি একটা মেহমান আসে তখন কিন্তু এই একটু রুটি না হলে হয় না। তো অনেকে আমাকে বলতেছিলেন যাতে আমি সকালে নাস্তাটা ঘরের ব্যবস্থাই করি, আর বাইরে থেকেও খাওয়া হয় না, এমন না যেন আমরা ঘরে নাই বাইরে থেকে না খাই, এরকমও না। তো এই জন্য হলো আমি নিয়ত করতেছি। আর ওইটা সাবিনা আপু আসে না দেখে বেলুন ফিরাও কেনা মানে এটা কিন্তু আজকে কর্মকাণ্ড দেখে অনেক হাসি হয়েছে। তো যাই হোক আজকে হলো বাবুরা বাজারে পাঠাবো, অনেকদিন বাজারও যায় না, বাসার মধ্যে যা আছে টুকটাক করে খাইতেছি। তো বাজারে গেলে বেলুন ফিরা সর্বপ্রথম আনতে হবে তার, আর বাজার সদাই করতে হবে। তো আমি নাস্তা করি, নাস্তার টেবিলে মনে হয় অনেক কথা বলছি, এত কথা বলা ঠিক না খাবার সামনে নিয়ে। আমি রুটি 2 টুকরা করে ফেলছি। আর এইখানে দেখেন ডাল দিয়ে আপা হলো যে আলু দিয়া ভাজি করছে যাতে রুটিটা খাইতে পারে। আপনি নাস্তা করছেন আপা? ভাত খেয়েছেন? এই হলো আমাদের সকালের নাস্তা। তো যে এখানে হলো বেশি কিছু বাজার নাই, বাজার করতে করলাম সকাল সকাল চিলাপালা শুরু করে দিচ্ছে, এই জন্য বাসায় যা আছে তাই করতেছি। করলাম বাজার করতে, এটা আছে ওইটা আছে হ্যান আছে স্যান আছে। এই হলো মুরগির মাংস এতটুকু ছিল, গরুর মাংস নিয়ে বের করছিলাম, তো ওইখানে অল্প কিছু গরুর মাংস আছে। আর গরুর মাংস বেশি একটা খাইতে মন চায় না, গরুর মাংস এতদিন ছিল, আজকেও গরুর মাংস খাইছি। আর এখন বিরক্ত লাগতেছে, গরুর মাংস খাইতে মন চাইতেছে না। তো 4টা ডিম ছিল, 4টা ডিম হলো আমি আপা বললাম সিদ্ধ করে দিতে। আর এইখানে হলো আপা করলা কাটছে, আলু দিচ্ছেন। এই ভাজিটা খুব পছন্দ করে বাবু। এটার মধ্যে কি পেঁয়াজ কাটছো? পেঁয়াজ রসুন কাটছে। আর সকাল সকাল আজকে অনেক বৃষ্টি আসছে, আর আমি এই যে ছোটটার মধ্যে দিছি। গাছ হলো পচতে পচতে মরতে মরতে এর দূরে এসে পড়ছে, এটা হয়েছে খালি হয়ে গেছে, এটা এখন অন্য জায়গায় রাখতে হবে। এই হলো অবস্থা আমাদের। কালকে লটকন খাই, আমার মুখ ছি লাগেছে, এই যে লটকন। সব জালি, ছোট সাইজ বড় সাইজ জালি নেই, জালি নেই কতগুলো আনছে জালি, এখন জালির অভাব নেই বাসায়। রুটি খাবা? এই যে আপনি ঘুম থেকে উঠলো, আয়োজন দিচ্ছে আর উঠলো, মানে 5 মিনিট আগে উঠছে। তা আপনি তাই এই হলো রুটি। আপনি রুটি খুব পছন্দ করে, অবশ্য রুটি বেশি বানিয়ে ফেলছে, একটা খাও। মুখে বেলুন তো না মা, সকাল সকাল নাও, এই যে নাও। নয় যে তুমি বসে খাও, নয় যে আলু ভাজি দিয়ে সুন্দর করে বসে বসে খাও। হ্যাঁ হ্যাঁ এই যে হয়ে গেছে, নাও খাও, নাও খাও খাও, সুন্দর করে বসে খাও। পিঁপড়া না, পানি, হ্যাঁ পানি পড়া করতে মুখ বসে দেখি। এই হলো সবকিছু গোছানো শেষ। আপা হলো আসার পরে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছে, এই যে কাপড় চোপড় যতটুকু ধোয়ার কামড় ততটুকু ধুইয়া এতদিন ছিলাম। আপা হলো আসার পরে কতগুলো কাপড় চোপড় ধুয়েছে।
এই হলো আমার এই বারান্দা। কিছুক্ষণ আগে হলো বৃষ্টি হয়ে গেছে, এই জন্য আবহাওয়াটা খুবই সুন্দর। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি রাঁধুনি গরম মশলা গুঁড়ো দইনার গুঁড়া কইকে এরা এসে কি জানো কয় ভুলে গেছি, হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আমি ভুলে গেছি, অনেকদিন ধরে ভিডিও করি না তো। তো এখানে মাংস দিছি, আলু দিছি, আলু আপ দেওয়ার জন্য আর আমার জন্য দিছি। এখানে এই যে তাজা হলো আমি ব্লেন্ড করছি, এই যে আদা রসুন। হ্যাঁ আম্মু আপনি আমার বলতেছে আমি বড় কবে হব, আমি স্কুলে কবে যাবো। আমি বলতেছি বড় হয়ে যাবো, তুমি টেনশন নিও না। আমার মেয়ে টেনশন আছে, সবাই বড় হয়ে গেছে, সবাই স্কুলে গেছে। এখন বাসায় পড়ো, কিছুদিন পরে তোমাকে আমি ভর্তি করাই দিব। বেশি করে জাল দিলাম। অনেকদিন পর মাংস রান্না করতেছি। এতদিন শুধু একটা রান্না করছি, এটা রান্না করছি, এটা মাছ রান্না করছি, ভর্তা করছি, ভাজি করছি, ডাল করছি। তো ভাবলাম আজকে একটু মাংস রান্না করি। মাংসটা আসলে একা বেশি একটা ভালো লাগে না, বাসায় মেহমান আসলে সবাই মিলে যখন বসে খায় তখন ভালো লাগে। তো এই জন্য অল্পই রান্না করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসটা হলো আমি কষাইলাম। আমি কাজ করতেছিলাম, আমি ভুলেই গেছি আমি যে মাংস দিছি। এটা হলো বৃষ্টির পানি। ঝোল রান্না করবো।